আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে বাসাদের পক্ষ থেকে বলেছি, যারা এমপি নির্বাচিত হবে যতদিন তারা পার্লামেন্ট মেম্বার থাকবেন ততদিন তারা কোনো ব্যবসা এবং কোনো ঠিকাদারি করতে পারবেন না। কারণ রাষ্ট্র তার পিছনে টাকা বিনিয়োগ করছে, ট্যাক্সের টাকা, তারপরে আলাদা করে তিনি কন্ট্রাক্টারি, তারপর আলাদা করে তিনি ইয়ে করতে পারেন। যদি এমপিরা চাকরি করতে না পারে তাহলে এমপিরা ব্যবসা করতে পারবে না। এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। 2 নম্বর, জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়াবেন আর এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, এই অনৈতিকতাটা বন্ধ করতে হবে। যতদিন তিনি এমপি থাকছেন ততদিন তো রাষ্ট্র তাকে পরিবহনের ব্যবস্থা করে দিচ্ছে, তারপর আবার ট্যাক্স ফ্রি গাড়ি কেন? যে দেশের মানুষ ভূমিহীন মানুষের দুঃখ আহাজারি দূর করবার জন্য ওই ভূমিহীন মানুষকে ভোটার বানিয়ে তাদের ভোট নিচ্ছেন, আর নিজেরা সরকারি প্লট, ফ্ল্যাট এগুলো দেবেন, এই অনৈতিকতা বন্ধ করা হচ্ছে। আপনারা বলেন জনগণের সেবা করতে চাই, আপনাদের এই হচ্ছে সেবার নমুনা, নিজের জন্য সব নিয়ে নিলেন। ফলে এইটা আমরা বন্ধ করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে। আর একটা জিনিস বলতে চাই, আমরা এমপি নাম শব্দটার মানে হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট, তো না, এমপি মানে ম্যাজিক্যাল পাওয়ার। এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার তাদের হয় যে যে কথাটা তিনি হলফ দিয়ে যে সম্পত্তির কথা বলেছেন সেই সম্পত্তির কত গুণ যে বেড়ে যায়। উনি আসলে দারুণ স্মার্ট। এখন আমাদের এখানে অনেকগুলো শব্দ শুরু, চালাক, যে যত ধান্দাবাজ তাকে বলে চালাক। যদি কেউ বুদ্ধিমান হয় এবং সে ধান্দাবাজি না করে তাহলে চালাক। আর একটা স্মার্ট, মুহূর্তের মধ্যে কথা উল্টে ফেলতে পারে, সে হচ্ছে স্মার্ট। যার নাম হওয়ার কথা ছিল টাউট, তাকে আমরা বলে ফেললাম স্মার্ট। এই যে শব্দগুলো আমাদের ব্যবহার করে আমাদের মনন জগৎটাকেও পাল্টে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে 12,78,00,000 ভোটার, 12,78,00,000 ভোটারের মধ্যে 7,50,00,000 হচ্ছে শ্রমজীবী মানুষ, বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী। এই শ্রমজীবী মানুষের কথা আমাদের হবু পার্লামেন্ট সদস্যদের মুখে নাই। তারা এদেরকে ভোটের শ্রমিক বানিয়ে ফেলছে। কারখানায় মালিক তাদের শ্রমিক হিসেবে মজুরি শোষণ করে, আর আমাদের ভোটারদেরকে ভোটের সময় ভোট শোষণ করে। এই শোষণের জাল থেকে বেরোতে গেলে আমাদের ভোটার সচেতনতা দরকার। সেই ক্ষেত্রে দ্রব্যমূল্য কমানোটা কোনো ম্যাজিক না, শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে। অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা দেখালো কিভাবে দ্রব্যমূল্য কমাতে হয়। অভ্যুত্থানের পরে নেপাল দেখিয়েছে কিভাবে শৃঙ্খলাটা প্রতিষ্ঠা করতে হয়। আমরা অভ্যুত্থানের পর 1.5 বছর ধরে মবকে জাস্টিফাই করে করে সমস্ত ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলা বাড়িয়ে তুলেছি। এখন তার মানে নিয়তটা ভালো ছিল না। নিয়ত ভালো না থাকলে নিয়তিটাও ভালো হয় না। তাহলে আমাদের দেখতে হবে ভোটের সময় আমরা এই প্রশ্নগুলো যেন উত্থাপন করতে পারি। দ্রব্যমূল্য, এমপিদের নৈতিকতা, অর্থনৈতিক শৃঙ্খলা, অর্থনৈতিক জবাবদিহিতা এবং রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলছি। আপনারা এই কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই